ভণ্ডামি চলে, আইনের আওতায় এনে সেই সব ভণ্ডদেরকে আপনারা রাষ্ট্রীয় অবকাঠামোগত উন্নয়নের সংবিধানের ধারা মোতাবেক আপনারা তাদের শাস্তি প্রদান করুন। এতে সকল ওলি আল্লাহ দরবারের অনুসারীগণ, সকল সুন্নি মুসলমান, সকল আল্লাহ রসুলের প্রেরিত সেই মাহবুব বান্দাগণ আপনাদেরকে সমর্থন করবেন। কিন্তু খবরদার, যারা দুনিয়া থেকে চলে গেছে, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করেছেন লা খাউফুন আলাইহিম, অবশ্যই তাদের প্রতি আপনারা এই দুনিয়ার মানুষ অপমানজনক শিষ্টাচার করতেছেন তো করতেছেন। তারা সেই আলেমে সুর, যেই সুরত, দাড়ি, টুপি, জুব্বা এবং পাগড়ি সহ সেই সব ওলি আল্লাহদেরকে আতঙ্কিত, অঘোষিত, অপমানজনক সেই দৃষ্টিকোণ আজকের বাংলার জমিনে প্রতিষ্ঠিত হচ্ছে একের পর এক। বিষয় হচ্ছে, আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, বহু লক্ষ লক্ষ কোটি কোটি জাকেরান, আশেকান, মরিদের অনুসারীগণ রয়েছেন, কিন্তু আমরা একটি প্ল্যাটফর্মের মধ্যে অন্তর্ভুক্ত নই। আপনারা আসুন, সমন্বয় করুন, পরিচালিত হন সত্যের পথে, যেই পথ নবিয়ানা, সিদ্দিকানা, সোহাদা ওয়া সালিহিন চলে গেছেন, সেই পথে আমরা নিজেদেরকে পরিচালিত করতে চাই, আমাদের রাষ্ট্রকে পরিচালিত করতে চাই, আমরা সমাজ বিনির্মাণ করতে চাই, আমরা একে অপরের মানবতার জন্য আমাদের হাতে অমুসলিমরাও নিরাপদ। সেই সুফিবাদের সেই কথাগুলো কিছুক্ষণ আগে পূর্ব বক্তারাও বলে গেছেন, যেখানে অমুসলিমরাও নিরাপদ মুসলমানের কাছে রাসূলের হাদিস অনুযায়ী, সেখানে একজন আল্লাহর ওলির রওজা কারা ভাঙতেছে, কোনো অমুসলিম এসে ভাঙে নাই। এই কারবালা সেই কারবালার ঘটনাকে মনে করিয়ে দেয়। ৭২ জন আহলে বায়াতের পক্ষে বিপক্ষে ২২,০০০ সেই এজিদি মুসলমানগণ, সেই যেই অত্যাচার করেছিল, সেই এজিদি মুসলমানরা পুনরায় এই দেশের ওলি আল্লাহ সকলের উপরে, আল্লাহর মনোনীত ব্যক্তিদের উপরে তারা পুনরায় জাগ্রত হয়েছে। সেই সময় কারবালার ইতিহাসকে, কারবালার বিচার সংগঠিত হয় নাই, কিন্তু এখন যে কারবালা ঘটতে চাচ্ছে, এখনকার বিচার আপনাদেরটা আপনারা নিতে হবে। প্রেমের মাধ্যমে আমরা এখনো পর্যন্ত চলে আসছি, এ প্রেমকে যেন কেউ সংঘাতে পরিণত না করে, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমার জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল বলেছেন, যদি এদেশে সত্যকে প্রতিষ্ঠিত করতে চান, ছোট ছোট দরবার শরীফ থেকে আরম্ভ করে ১৭,০০০-এর উপরে খানকা এবং দরবার শরীফের মনোনীত ব্যক্তিদ্বয় রয়েছেন, আপনারা আসুন, আমরা একসাথে বসি, আমরা কথা বলি কিভাবে সত্য জনতাকে, মুসলিম জনতাকে, আহলে সুন্নাত আল জামাতকে, বাংলার আপামর জনসাধারণকে ধর্ম বর্ণ নির্বিশেষে বিনয়ের মাধ্যমে একটি রাষ্ট্র পরিচালনা করা যায়। সেই জন্য আপনাদের প্রতি আকুল আবেদন রইল, আসেন, বসেন, কথা বলেন। মতের বিরোধী যদি কিছু থাকে, সেটা পরামর্শের মাধ্যমে সেটা সংস্কার করা যাবে, কিন্তু আর নয় একা একা বসে থেকে এক একটি ছাতার নিচে নয়। আসুন, বটবৃক্ষের নিচে যে আমরা আমাদের শক্তিকে প্রকাশ করি, এদেশের সকল জনগণকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণকে শান্তির ঘোষণা দিয়ে ইসলামের সত্য পতাকা, শাশ্বত মহামান্বিত ইসলামকে প্রতিষ্ঠিত করি। হৃদয় রাজ্যে ইহকাল পরকালের জন্য শান্তি নসিব হোক, এই আশা ব্যক্ত রেখে আজকের সুফি সমাজকে, আজকে সকল দরবারের সুন্নিয়াতের মুসলমানকে শক্তি জাগরণের লক্ষ্যে আপনাদের প্রতি বলি, এই জীবন একদিন শেষ হয়ে যাবে। এই জীবনকে শেষ করেন, নামাজের সময় শেষ করে আমাদের জীবনকে শক্তিশালী এবং সুন্দর জীবন বিনির্মাণে আমরা যেন ঐক্যবদ্ধ হই, এ আশা ব্যক্ত রেখে সকল মুসলমানের পাশে জাতি ধর্ম নির্বিশেষে আমরা ঐক্য আছি। ইনশাল্লাহ কেউ যেন আমাদের দিকে তাদের সেই হিংসার চোখ না জাগ্রত করতে পারে, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধী, আপনারা অনেক ধৈর্য ধারণ করে বসে আছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের আজকের বাংলাদেশ সুফি কনফারেন্সের আজকের জাতি কনফারেন্সের প্রস্তাবনা নিয়ে আসছেন মোহাম্মদ হাসান শাহজাদা হাসান আলী
মমতাজিয়া দরবার শরীফ চট্টগ্রাম, শাহজাদা মমতাজিয়া দরবার শরীফ চট্টগ্রাম। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন খাজা মোহাম্মদ মোবারক সাহেব, শাহজাদা জাহাঙ্গীরা শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ চট্টগ্রাম। হাসান আলী সাহেবকে আজকের প্রস্তাবনা উপস্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। উপস্থিত